কারফিউ শিথিলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনে সড়কে ছিল মানুষের চাপ। ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়লেও ছিল যাত্রী সংকট। তবে শুক্রবার জুমার নামাজ ঘিরে রাজধানী বায়তুল মোকাররম এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। কারফিউর সপ্তম দিন। রাজধানীতে নাশকতার কোনো তথ্য না থাকলেও কড়া নিরাপত্তায় ছিলেন প্রশাসন। শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় ঘিরে নেওয়া হয় বাড়তি সতর্কতা। এদিকে ছুটির দিনে কারফিউ শিথিলের সময়টাকে কাজে লাগিয়েছেন আটকে থাকা মানুষ। দৈনন্দিন প্রয়োজন মেটাতে অনেকেই বেরিয়েছেন রাস্তায়। কিছুটা স্বস্তি ফিরলেও গত কয়েকদিনে চলা ধ্বংসাত্মক পরিস্থিতি আর দেখতে চান না নগরবাসী। শান্তি চাই, শান্তি চাই, মানে বাংলাদেশটা ভালো থাকুক, সব দিক থেকে ভালোভাবে চলুক, এটাই চাই। আমরা আসলে এরকম পরিস্থিতি কখনো কামনা করি না, যেহেতু হঠাৎ করে এরকম হয়েছে, সেই জন্য আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। দূরপাল্লার যানবাহন চলাচলও বাড়তে দেখা যায় কারফিউর সপ্তম দিনে। এদিন অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও যাত্রী সংকটের কথা বলেন বাস শ্রমিকরা। স্বাভাবিকভাবে চলতে চাই, যেভাবে স্বাভাবিক থাকা যায়, ভালো থাকা যায়, ওইভাবে চলতে চাই। আমাদেরকে অনেক ক্ষতি হইতেছে, কিস্তি আছে, খাবার আছে, পরিবার আছে, সংসার চালানো কষ্ট হয়ে যায়। চাকা ঘুরলে আমাদের টাকা পয়সা ইনকাম হবে, আমাদেরও দিন ভালো যাবে। যাত্রী কম, এর জন্য গাড়িও কম, রাস্তাঘাট ক্লিয়ার, পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী র্যাব আছে, এখন কোনো আপাতত সমস্যা নেই। আগামীকালও চলবে কারফিউ, তবে শিথিল থাকবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।